তো আজকে যেটা করব আমরা, এর আগে হচ্ছে আমরা 14টা ফর্ম শিখেছিলাম অতীতকালের জন্য। আর আজকে হচ্ছে আমরা বর্তমান বা ভবিষ্যৎকালের জন্য 14টা ফর্ম শিখবো ইনশাল্লাহ। অলওয়েজ 14 কেন? কারণ হচ্ছে 14টা সর্বনাম। কখনো কখনো এর থেকে বেশি হওয়ার কোনো সুযোগ নাই, কমতে পারে। যেমন আমরা শুধুমাত্র হচ্ছে মধ্যম পুরুষ যারা আছে সেকেন্ড পার্সনের ক্ষেত্রে, যেমন হচ্ছে যখন আমরা ইম্পারেটিভ গুলা পড়বো, আদেশ অনুরোধ বা নিষেধের ক্ষেত্রে, তখন আমরা মূলত এই 6টা পড়বো। বাট নর্মাল কেসে হচ্ছে 14টা পাবো। সো 14টাই ম্যাক্সিমাম, প্রত্যেকটা সর্বনামের জন্য এক একটা করে ফর্ম। আচ্ছা, আমরা ইতিমধ্যে হচ্ছে আমরা অতীতকালের বা হচ্ছে পারফেক্ট ফর্মের 14টা ফর্ম পড়েছি। ওগুলাতে মূলত আমাদের হচ্ছে দেখতে হয়েছে কি লাস্টে কিভাবে শেষ হয়েছে, তাই তো? একটা হচ্ছে কাফারা, কাফারা, কাফারু, জাস্ট মুসলিমুনের লাইট ফর্ম দিয়ে শেষ হয়েছে। তারপর হচ্ছে হিয়া ফর্মের ক্ষেত্রে আত যুক্ত হয়েছে। আর এখান থেকে তো অনেক সহজ, আন্তা কাফারতা, আন্তুমা কাফারতুমা, আন্তুম কাফারতুম, জাস্ট এখানে প্রোনাউনের সাথে লিঙ্ক করা। আন্তি কাফারতি, আন্তুমা কাফারতুমা, আন্তুন্না কাফারতুন। সো এটা ছিল পাস্ট ফর্মের ক্ষেত্রে। শুধু এখানে একটু আলাদা করে মনে রাখতে হয়, আনার ক্ষেত্রে হচ্ছে তু দিয়ে এন্ডিং কাফারতু, নাহনুর ক্ষেত্রে নাহনুর না এর সাথে এটা মিল আছে, কাফার না। এই ছিল হচ্ছে পাস্ট টেন্সে। বর্তমান কালের ক্ষেত্রে এর থেকে আমাদের অতিরিক্ত দুইটা স্টেপ মনে রাখতে হবে। একটা হচ্ছে তো এন্ডিং তো মনে রাখবো, শুরুতেও মনে রাখবো, এবং শুরুটা হচ্ছে এবং এন্ডিংটা দুইভাবে মনে রাখবো ইনশাআল্লাহ। তো এটা যদি আপনাদেরকে প্রথমে হচ্ছে, এটা হচ্ছে বর্তমান কালের 14টা ফর্মের স্ট্রাকচার। এখানে আপনাদের প্রথমে শুরুটা দেখাচ্ছি, যে শুরুটা কিভাবে মনে রাখবেন। জাস্ট এই কালার গুলা একটু মনে রাখেন। দেখেন, এই কালারটা দিয়ে মনে রাখলে আপনাদের হয়তো মনে রাখা একটু সহজ হবে। দেখেন, প্রথম লাইনের ফুল রেড, আর লাস্টের দিকে হচ্ছে এই বক্সটা হচ্ছে রেড। তো এই জিনিসগুলা হচ্ছে শুরু হয়েছিল ইয়া দিয়ে। ইয়া, আবার বলতেছি, এই যে দেখেন একটু খেয়াল করেন, এখানে হচ্ছে ইয়া দিয়ে শুরু হয়েছে, ইয়া। আচ্ছা, তারপরে দেখেন গ্রিন গুলা, গ্রিন গুলা সব হচ্ছে তা দিয়ে শুরু হয়েছে। তার মানে এবং গ্রিনের জোনটা কিন্তু সবচেয়ে বেশি। এইদিকে দুইটা কমপ্লিট রো, এক একটা রোতে হচ্ছে 3টা করে, টোটাল হচ্ছে 6টা। আর এখানে হচ্ছে আরো 2টা, টোটাল হচ্ছে 8টা হচ্ছে আমি দেখতেছি যে গ্রিন, মানে এবং এই গ্রিন গুলা শুরু হয়েছে তা দিয়ে। আর হচ্ছে রেড গুলা শুরু হয়েছে হচ্ছে ইয়া দিয়ে। আর বাকি থাকলো দুইটা, এই দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট দুইটা কালার। তো এটা হচ্ছে হামজা দিয়ে শুরু হয়েছে, এটা হচ্ছে আনার সাথে মিল আছে। আনা, আনার ফর্মটা হচ্ছে হামজা দিয়ে শুরু। আনা লিখতেও হামজা লাগে, এটার ক্ষেত্রে এই এখানেও হচ্ছে হামজা দিয়ে শুরু হয়। আর নাহনু লিখতে হচ্ছে নুন লাগে, এখানে হচ্ছে নুন দিয়ে শুরু হয়। তার মানে এই দুইটা হচ্ছে সর্বনামের সাথে লিঙ্ক করা আছে। তাইলে আবার একটু চিন্তা করেন, জাস্ট একটু ইমাজিন করেন, দেখেন যে কালার প্রথমে হচ্ছে প্রথম যে হুয়া, হুমা, হুম আর হচ্ছে হুন্না, এগুলো হচ্ছে ইয়া দিয়ে শুরু হয়। তারপরে যে 8টা ফর্ম আছে, এখানে হচ্ছে হিয়া, হুমা, এখানে হচ্ছে আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না, এগুলো হচ্ছে গ্রিন দিয়ে শুরু হয়। মানে হচ্ছে গ্রিন, এই জোনটা হচ্ছে তা দিয়ে শুরু হবে। আর এখানে আনার জন্য হচ্ছে হামজা দিয়ে শুরু হয়, নাহনুর জন্য হচ্ছে নুন দিয়ে শুরু হবে। এটা হলো শুরুর পার্টটা গেল। তাহলে শুরুর অংশটাকে মনে রাখবেন কিভাবে? এই যে প্রত্যেকটা একসাথে আমি যদি মনে রাখতে চাই, প্রথম অক্ষরটা দিয়ে একসাথে কমফোর্টেবলি হচ্ছে আতাইনা মনে রাখতে পারেন। আতাইনা যদি একটু নতুন মনে হয় আপনার, যে আপনাদের ডেফিনেটলি ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মধ্যে তানিয়া নামটা আছে। সো দেখেন এই যে এখানে তানিয়া, তা, নুন, আর হচ্ছে ইয়ার হামজা মিলে হচ্ছে তানিয়া মনে রাখতে পারেন। সো তানিয়া থেকে আতাইনা। ঠিক আছে? তাহলে যখনই বর্তমান কালের ফেল পাবেন, ডেফিনেটলি এই জিনিসগুলা দেখে বুঝতে হবে যে এটা বর্তমান কালে ফেল হইতে পারে। কারণ হচ্ছে এটা হামজা দিয়ে শুরু হয়েছে, অথবা তা দিয়ে শুরু হয়েছে, অথবা ইয়া দিয়ে শুরু হয়েছে, বা নুন দিয়ে শুরু হয়েছে। আর আমরা একটু আগে দেখলাম তা দিয়ে শুরু হয়ে হচ্ছে 8টা, ইয়া দিয়ে শুরু হয়ে হচ্ছে 4টা, আর এখানে একটা একটা করে, এই টোটাল হচ্ছে 14টা। 8 4 12, 13, 14। ঠিক আছে? দেন শেষ কিভাবে হবে? শেষ হচ্ছে শুধু হারাকা দিয়ে যদি মনে রাখতে চান, হারাকা এবং হচ্ছে মেইনলি হচ্ছে একটা লেটার দিয়ে, তাহলে হচ্ছে একটু জাস্ট খেয়াল করেন, এই পাঁচটার হচ্ছে লাস্টে হচ্ছে হারাকা হচ্ছে দম্বা অথবা হচ্ছে পেশ দিয়ে শেষ হয়েছে। আর বাকিগুলো হচ্ছে নুন আছে, একটু খেয়াল করেন। বাকি যে ফর্ম গুলাতে হচ্ছে নুন আছে, নুন দিয়ে নুন হরফ দিয়ে শেষ হয়েছে। আর বিশেষ করে প্রথম লাইনটা অলমোস্ট পুরোটাই হচ্ছে পেশ দিয়ে শেষ হয়েছে। শুধুমাত্র একটা এখানে ব্যতিক্রম আছে, যেটা নাকি হচ্ছে আসলে এটা যদি এখানে থাকতো তাইলে
পুরো আমি বলতে পারতাম যে এক বচনের পুরো লাইনটা হচ্ছে পেশ দিয়ে শেষ। এখন শুধু একটার জন্য বলতে পারতেছি না, একটা এখান থেকে এখানে চলে গেছে। আবার দেখেন এখানে যে একটা এখানে চলে ঝামেলা করছে, সে একটা কিন্তু আমাদের পরিচিত ফর্ম মুসলিম ইনার, যেটা ইনা, ইনা এর দিক দিয়ে শেষ হওয়া। ঠিক আছে? তো এভাবে করে একটা মনে রাখার চেষ্টা করবেন। থার্ড আমরা যেটা করব, এটা আমি অলরেডি বলে ফেলছি। তো থার্ড হচ্ছে, আমরা মুসলিমুল চার্টের সাথে একটা মিল আছে, ওই মিলটা খেয়াল করে মনে রাখলে সহজ হবে। একটা হচ্ছে মুসলিমুল চার্টের, দেখেন এটা হচ্ছে হেভি ফর্ম মুসলিমুল চার্টের। মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইনি, মুসলিমুনা, মুসলিমিনা। তার মধ্যে আমার লাগবে হচ্ছে এই ফর্ম থেকে, হেভি ফর্ম থেকে হচ্ছে এই তিনটা ফর্ম লাগবে, এই তিনটা ফর্ম লাগবে। তাহলে হচ্ছে কি লাগতেছে, আনি, মুসলিমানি দ্বিবচন, বহুবচন হচ্ছে উনা, আর হচ্ছে ইনা, এই তিনটা ফর্ম। আর লাইট ফর্ম থেকে আমার একটা ফর্ম লাগবে। এই যে এগুলা কিন্তু আমরা হচ্ছে পাস্ট টেন্সে ব্যবহার করেছিলাম, যে পাস্ট টেন্সে যে কোনো একটা ফেল হচ্ছে এটা দিয়ে এক বচনের ক্ষেত্রে এই যে এরকম এন্ডিং হয়, এন্ডিং হয়। দরাবা, কাতাবা, নাসরা, ফাতাহা, সামিয়া, সব জায়গায় হচ্ছে জবর দিয়ে এরকম একটা শেষ দেখছিলাম। আর দ্বিবচনের ক্ষেত্রে এরকম দেখছিলাম, হ্যাঁ। আর যে একটা খালি আলিফ দিয়ে শেষ হয়, এটা হচ্ছে অতীত কালের ক্ষেত্রে। আর বর্তমান কালের জন্য হচ্ছে আমাদের এই গ্রিন কালারটা লাগবে। তাহলে এখানে হচ্ছে আহ উ দিয়ে শেষ হচ্ছে, মুসলিম উ। তার মানে হচ্ছে এটা দিয়ে আপনি মনে রাখবেন। তাহলে আমার এই চারটা ফর্ম লাগতেছে। এখন যদি একটু জাস্ট দেখাই কিভাবে এটা মুসলিমের সাথে ম্যাচ করে, একটু খেয়াল করেন। এখানে দেখেন আমি বলেছিলাম যে এখানে শুধু একটা ফর্ম ছাড়া বাকি চারটা ফর্ম দেখেন। এখানে দেখেন মুসলিমু, ইয়াকফুরু, তাকফুরু, 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 প্রত্যেকটা জায়গায় দেখেন হচ্ছে মুসলিমুর সাথে একটা মিল আছে। জাস্ট ভুলে গেলে এগুলা দিয়ে হচ্ছে রিকল করবেন, একটা সময় পরে কিন্তু এগুলা কিচ্ছুই লাগে না, এমনি আপনি পুরাটা মুখস্থ পারবেন ইজিলি। কিন্তু শুরুর দিকে আসলে একটু যেহেতু ঝামেলা হয়, এই জন্য এত লিঙ্ক দেওয়ার চেষ্টা করতেছি যাতে একটু মনে রাখতে পারেন। যেমন আমি কি এখন আর এগুলা দেখে মনে করি, এগুলা দেখে মনে করা লাগে না। বাট আমি তো, আমার লেভেল তো তাও জাস্ট ইন্টারমিডিয়েট, কিন্তু অনেকে হচ্ছে এগুলা কিছুই লাগে না, একদম দেখলেই বুঝতে পারে সহজে। ইভেন আমাদের স্টুডেন্টদের মধ্যে এরকম যারা আগে স্টুডেন্ট আছে তারা অনেক অ্যাডভান্স, এগুলো অনেক ইজিলি পারেন। সো আপনারাও পারবেন। এখন শুধুমাত্র একটু প্রথম দিকে দেখে একটু ক্লু দেওয়ার চেষ্টা করতে। দ্বিবচন মুসলিম আনি, এখানে হচ্ছে আনি এন্ডিং হবে। তাহলে দেখেন প্রত্যেকটা একদম আনি এন্ডিং, এখানে একদম সহজ। তাহলে শেষ এন্ডিংটা মনে রাখার জন্য দ্বিবচনের ক্ষেত্রে আনি এন্ডিং, মুসলিম আনি, ইয়াকফুরানি, তাকফুরানি, 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 ইজি। এমনি দ্বিবচনের ব্যবহার খুব একটা নাই। আবার এটা ধরা খুবই সহজ। এটা দিবেন, দেখেন শুরু হয়েছে তিনটার ক্ষেত্রে হচ্ছে তা দিয়ে, শুধু একটা হচ্ছে ইয়া দিয়ে। সো ইজি। লাস্ট ওয়ান, বহুবচন। বহুবচনের মধ্যে সবচেয়ে বেশি ইউজ যে দুইটা ফর্ম, সেটা হচ্ছে এই দুইটা, একটা হচ্ছে হুম, আর একটা হচ্ছে আন্তুম। তো হুম আর আন্তুম দেখেন এক্স্যাক্টলি একটু মুসলিম উনা চার্টের সাথে মিল, উনা দিয়ে শেষ হয়, ইয়াক ফুরুনা, আর একটা হচ্ছে তাক ফুরুনা। শুধু পার্থক্য কি করছে, ইয়া দিয়ে আর হচ্ছে এখানে তা দিয়ে। তাহলে একটা হচ্ছে ইয়াক ফুরুনা, একটা হচ্ছে তাক ফুরুনা। তো হয়ে গেল। আর এখানে নাহনুর যেটা, এটা তো হচ্ছে বেসিকলি হচ্ছে, এটা কিন্তু এই জায়গায় থাকলে একদম আমার মনে রাখা খুব ইজি হতো। আর এটা যদি এখানে নিয়ে আসতাম তাহলে এটা মুসলিম চার্টের ইনা এন্ডিং টা পাওয়া যেত, নাসব বা জার এন্ডিং। সো ওইটার সাথে মিল আছে। তো এইভাবে করে জিনিসগুলা মনে রাখতে পারেন। তো ওভারঅল যদি আমি এটা সামারি করি, তাহলে আমি কি কি দিয়ে মনে রাখবো, একটা হচ্ছে শুরু হবে হচ্ছে আতাইনা দিয়ে, শেষ হবে দুইটা ফর্ম দিয়ে মনে রাখবো, একটা হচ্ছে মুসলিম চার্টের, শেষ হবে হচ্ছে উ, মুসলিম উ, একটা হচ্ছে আনি, আর একটা হচ্ছে উনা। আর কিছু কিছু জায়গায় এক্সেপশন আছে, এটা মনে রাখবেন। ইনা এন্ডিং বেসিকলি, ইনাটা হচ্ছে এখানে আন্তির জায়গায় ব্যবহৃত হয়, ইনা। আর এখানে যে নাহনুটা, নাহনু ফর্মটা হচ্ছে বেসিকলি এখানে এটার সাথে ম্যাচ করে। ওকে, আর লাস্ট ওয়ান হচ্ছে আপনি যদি হারাকা ওয়াইজ, পাঁচটার ক্ষেত্রে হচ্ছে পেশ হারাকা দিয়ে শেষ হয়, আর বাকি নয়টার ক্ষেত্রে হচ্ছে নুন হার্ফ দিয়ে শেষ হয়। তাহলে এই হচ্ছে টোটাল 14টার একটা সামারি। এখন যদি আমরা এর আগে দেখেছি হচ্ছে কাফারা দিয়ে, এখন হচ্ছে দরাবা আরেকটা ফ্যামিলি, বাট এটাও ছোট ফ্যামিলি। জাস্ট দেখবেন যে কাফারাতে ছিল ইয়াকফুরু, এখানে ছিল পেশ ছিল। তার মানে এখানে কখনো হচ্ছে পেশ হইতে পারে, এখানে হচ্ছে আবার জবরও হইতে পারে, ফাতাহা হইতে পারে, আবার এখানে জেরও হইতে পারে। সো এগুলো ডিপেন্ড করবে কিসের উপরে, এগুলো ডিপেন্ড করবে হচ্ছে ফ্যামিলির উপরে। সো এই জন্য আমরা এখন থেকে যখন বর্তমান কালের শব্দ শিখবো, তখন অবশ্যই আমাদের ফ্যামিলি ওয়াইজ
জিনিসটাকে মাথায় রাখতে হবে, আর নাইলে আমি কনফিউজ হয়ে যাব। তো এখন থেকে, আজকে থেকে পার্টিকুলারলি, আমরা যখনই হচ্ছে কোনো ফেল শিখবো, তখন হচ্ছে এটা কোন ফ্যামিলি ওইটা বোঝার চেষ্টা করব। যেমন এটা হচ্ছে দরাবা ফ্যামিলির ক্ষেত্রে হচ্ছে এখানে জের হয়। এখন যদি এটা হচ্ছে আমি বলতাম নাসারা ফ্যামিলি, তাহলে হচ্ছে এটা হতো ইয়াদ্রুবু হয়ে যেত। এটা যদি হচ্ছে ফাতাহা ফ্যামিলি হয়ে যেত, তাহলে হচ্ছে এটা হচ্ছে ইয়াদ রবু হয়ে যেত। ঠিক আছে? তো এটা হচ্ছে দরাবা ফ্যামিলি, জাস্ট নিয়ম সেম। ঠিক আছে? ইয়াজিবু, তারপর হচ্ছে মেইনলি আমরা হচ্ছে এই ছয়টা দিয়ে প্র্যাকটিস করবো। একটা হচ্ছে ইয়াজিবু, আর জাস্ট মুসলিমু, ইয়াজিবু, আর একটা হচ্ছে ইয়াজিবু না। আর এখানে যখন আন্তাতে চলে আসবে, তখন হচ্ছে তাজিবু, আন্তা, তা মিল আছে, তাজিবু। আর এখানে হচ্ছে তাজিবু না। আর এখানে যখন আসবেন তখন হচ্ছে হামজা, আনা, আজিবু, আর নাহনু, নাজিবু। একইভাবে আমরা যদি ডিফারেন্ট ফ্যামিলি চাই, যেমন এটা হচ্ছে ফ্যামিলি টু। এই যে দেখেন, জাস্ট এটা আল্লামা ফ্যামিলি। এখানে হচ্ছে মাঝখানের আইন কালেমাটা হচ্ছে ডাবল, সাদ্দা হয়। তো এটা হচ্ছে আল্লামা থেকে হচ্ছে ইউ আল্লিমু। তো এখানে আবার দেখেন, এটা হচ্ছে শুরুতে কিন্তু পেশ দিয়ে আসছে। সো আমরা যখন ফ্যামিলি টু, এইটা দিয়ে বাকি যতগুলা ফ্যামিলির ওই ফ্যামিলি টু যত শব্দ আমরা এইভাবে মনে রাখবো, যে আল্লামা ইউ আল্লিমু, একইভাবে হচ্ছে বাদ্দালা ইউ বাদ্দিলু, আহ কাজ্জাবা ইউ কাজ্জিবু। ঠিক এই একই ফরম্যাটে পড়বো। এটা আস্তে আস্তে খুবই সহজ হয়ে যাবে। প্রথম দিন অনেক জটিল লাগে, আমারও লাগছে। আপনাদের জটিল লাগলেই এটা নর্মাল, না লাগলে একটু আপনারা এক্সেপশনালি ভালো আর কি। তো